নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি সমস্ত ক্ষেত্রে শিক্ষক, কর্মচারী বা অন্যান্য যে সমস্ত ইউনিয়ন রয়েছে পশ্চিমবঙ্গে, সমস্ত ইউনিয়ন ক্ষেত্রেই একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেই পরিবর্তন কি না, যারা এতদিন বিরোধী ছিলেন তারা সরকার পক্ষের ইউনিয়নে কিন্তু যোগ দিচ্ছে। আবার বিগত সরকারের আমলেও যারা সরকার পক্ষে ছিলেন তাদেরও অনেকেই কিন্তু এই সরকার পক্ষের ইউনিয়নে যোগ দিয়েছেন। তার উদ্দেশ্য একটাই, সরকারের সঙ্গে আলোচনা করে তারা যেন ভালো কিছু করতে পারে নিজেদের জন্য, সেই লক্ষ্যেই। তো শিক্ষকদের ক্ষেত্রে টিচার সেলস, বিজেপি টিচার সেল, এটা সরকার পক্ষের একটি সংগঠন। এসএসকে এমএসকে এর ক্ষেত্রেও কিন্তু এরকম এই বিজেপি টিচার সেলের অঙ্গ হয়ে উঠতে চাইছে। আর সেই মতো এসএসকে এমএসকেরও কিন্তু একটি সংগঠন তৈরি হতে চলেছে, বিজেপি টিচার সেলস, এমএসকে এসএসকে। তো তাদের কলকাতাতে যে বিজেপি টিচার সেল মিটিং হয়েছে সেখানে তারা উপস্থিত ছিলেন, এবং পাশাপাশি তারা নিজেরাও একটি সংগঠন তৈরির লক্ষ্যে এগোচ্ছেন, এবং কনভেনার করা হয়েছে এই মুহূর্তে কনজ ভৌমিক এবং সবিতা ভৌমিক সারা রাজ্য জুড়ে। তো তাদের উদ্যোগেই সমস্ত জেলায় জেলা কমিটি তৈরি কিন্তু হতে চলেছে। তো আমরা দেখতে পেলাম যে একটি নোটিশ, সেই নোটিশে দেখা যাচ্ছে যে নদিয়া জেলায় আগামী 16ই আগস্ট কিন্তু এই কনভেনশন হতে চলেছে, সেখান থেকে জেলা কমিটি তৈরি হবে। তো আমরা জানি যে নদিয়া জেলা সাধারণত দুই ভাগে বিভক্ত, এখনো সরকারিভাবে বিভক্ত হয়নি, কিন্তু প্রশাসনিক সমস্ত কাজেই কিন্তু দ্বিধাবিভক্ত হয়েছে। সেই মতো টিচার্স যে সংগঠন, সেই সংগঠনের দুটো ভাগ দেখা যাচ্ছে, একটা উত্তর নদিয়া, একটা দক্ষিণ নদিয়া। তো দক্ষিণ নদিয়া আর উত্তর নদিয়া তাদের আলাদা আলাদা কিন্তু নেতৃত্ব রয়েছে। তা এসএসকে এমএসকে ক্ষেত্রেও জেলায় দুটো কনভেনার রয়েছে আপাতত, তাদেরই একসঙ্গে বসে ঠিক হবে আগামী 16 তারিখে সেই নদিয়া জেলার কমিটি গঠিত হবে, বিজেপি টিচার সেলের এসএসকে এমএসকে শাখা কমিটি। সেই কমিটির আপাতত যারা মোটামুটি একটু দায়িত্বে রয়েছেন, বিগত দিনের অনেক নেতৃত্ব এর মধ্যে রয়েছেন, তো যারা কনভেনার হিসেবে এই যে আপাত যে কনভেনশনটি ডেকেছে, তারা কৃষ্ণনগরের শিমুলতলা অরবিন্দনগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কমিউনিটি হলে কিন্তু এটি হবে। আর এই জন্য আহ্বায়ক হিসেবে যারা রয়েছেন তাদের নামগুলো হচ্ছে দেবব্রত ব্যানার্জি, প্রীতম ভট্টাচার্য, সজল মুখার্জি, শ্যামল ঘোষ, শঙ্কর ঘোষ, সুরেশ পোদ্দার, বুদ্ধদেব সরকার, কাকুলি ব্যানার্জি, টুম্পা ঘোষ, সবিতা কোলে, তিনি রাজ্য থেকে প্রতিনিধি হবেন, এবং অন্যান্য এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই নদিয়া জেলার প্রত্যেক ব্লক থেকেই 4 জন করে প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছে, এবং প্রত্যেক প্রতিনিধির ফি সেটি হচ্ছে 50 টাকা করে ধার্য করা হয়েছে। আর ওই সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্য কনভেনর দ্বয় শ্রী কনজ ভৌমিক এবং সাবিত্রী ভৌমিক। তারাও কিন্তু একটি আবেদন রেখেছেন ওই দিন এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সমস্ত শিক্ষকের কাছে। তো যাই হোক, 16 তারিখ আশা করব যে ওই দিন শিমুলতলা অরবিন্দনগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে একটি সফল কনভেনশন হবে, এবং এর পরবর্তীকালে সকলে মিলে এসএসকে এমএসকে কে বাঁচানোর জন্য একটা উদ্যোগ গ্রহণ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।